কানাডায় বিশেষ করে টরেন্টোতে যারা থাকেন তাদের কিন্তু আসলে ইফতারের নিয়ে আসলে দেশি ইফতার বলতে ছোলা বুট মুড়ি এই জাতীয় যারা ইফতার খেতে পছন্দ করেন তাদের কিন্তু খুব একটা বেগ পেতে হয় না। তারা বাড়িতে যদি খেতে না চান তাহলে কিন্তু চাইলে সহজেই এই টরেন্টোর যে ড্যানফোর্থ এলাকা রয়েছে, যেখানে আসলে বলা হয় বাঙালি কমিউনিটি অধ্যুষিত এলাকা, সেখানে এসে কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন রয়েছে। এবং আমরা কিন্তু বেশ কয়েকবার এরই মধ্যে দেখিয়েছি কেমন কি আয়োজন রয়েছে। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে আমি এই যে খানটায় রয়েছি অর্থাৎ ড্যানফোর্ড এলাকায় একটি দোকান যেটির নাম হচ্ছে খাজানা কুইন। এবং এই খাজানা কুইনে যদি আমরা বলি, এখানে কিন্তু আমরা দেখেছি যে সেই ইফতারের একটা দেশীয় ইফতারের যে আয়োজন সেই আয়োজনটা রয়েছে। এবং এখানে যেটি বলতে হয় সবার আগে যে এখানে কিন্তু দুই ধরনের ইফতারের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একটা কেউ যদি চায় বুফে সেই ইফতার করতে পারে, এবং পাশাপাশি টেক আউটের যে ব্যবস্থা, বক্সে যে টেক আউটের ব্যবস্থা সেটিও কিন্তু রয়েছে। বুফের মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রায় বেশ কতগুলো আইটেম রয়েছে, প্রায় 20-25টি আইটেম রয়েছে, যার মধ্যে আসলে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, সমুচা, সিঙ্গারা এগুলো তো রয়েছে। পাশাপাশি বুট মুড়ি এগুলো রয়েছে, বেশ কিছু তরমুজ সহ বেশ কিছু ফলের আইটেম রয়েছে, পায়েস রয়েছে। আবার তাদের যেটি আমরা দেখলাম যে আইটেম যেটি ফালুদা সেই আইটেমটা রয়েছে। এবং এর পাশাপাশি আবার একটু ভারী খাবার ইফতারের সঙ্গে সেটি আসলে চাইনিজ যেমন রয়েছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলো রয়েছে। এবং পাশাপাশি আমরা দেখলাম যে এখানে কিন্তু একদম ভারী খাবার হিসাবে পোলাও, মাংস, রোস্ট, বিরিয়ানি সেই আইটেমগুলো রয়েছে। এবং সবকিছু মিলিয়ে প্রায় 30টির মতো আইটেম তারা বলছেন। এবং এটির জন্য আসলে স্বাভাবিক দিনগুলোতে যেটি আমরা দেখছি যে বুফেতে $25 আসলে গুনতে হবে, এবং যদি উইকেন্ড দিনগুলিতে হয় অর্থাৎ শনি রবিবারে সেখানে কিন্তু $28 তাদের এই পুরো যে বুফের প্যাকেজটা। এবং এছাড়া কিন্তু তারা বলছেন তাদের 8, 9, 10, 15 এইভাবে বিভিন্ন টাকার আলাদা আলাদা বক্স রয়েছে, ইফতারের বক্স, এবং কেউ চাইলে কিন্তু সেগুলো টেক আউটও নিতে পারে। তো সবকিছু মিলে এখানে যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে তাদের এই স্বাদের ভিন্নতা বা তাদের আইটেমের ভিন্নতার কারণে তারা কিন্তু বেশ রেসপন্স এখানে পাচ্ছেন। চাইনিজ আইটেম গুলা থাকে, চিকেন ফ্রাইড, চাউমিন ওইগুলা থাকে। তারপরে আমাদের আরো স্পেশাল আইটেম আছে, তিহারি আছে। তারপর দই বড়া, আমাদের দই বড়াটাও অনেক লাইক করে। তারপরে ফালুদা, তারপরে কাস্টার্ড। মানে যারা ক্রেতা বা যারা ইফতার নিতে খেতে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তারা কিন্তু বেশ কয়েকজন বলছেন তারা একাধিকবারই কিন্তু আসলে এখানে খেতে এসেছেন। কেউ কেউ কিন্তু আর অন্য শহর দিয়ে, মিল্টন থেকে, আরেকজন বললেন মিসিসগা থেকে, তারা কিন্তু আসলে বিভিন্ন আশপাশের শহর থেকে 1.5-2 ঘন্টার ড্রাইভ যেখান থেকে সেখান থেকে এসেও কিন্তু তারা এখানে খাচ্ছেন। বিশেষ করে একটি বাঙালি স্বাদ ইফতারে, বাঙালি আয়োজন আর স্বাদের একটা সেই দেশি একটা ফ্লেভার খোঁজা, সে কারণেই কিন্তু তারা আসা। আমার তো সবসময় একদম বাংলাদেশি ইফতার গুলো অনেক ভালো লাগে। তার সাথে আবার পোলাও মাংসটা খুব মজা থাকে এখানে, সো ওটা আমি খুব পছন্দ করি। মিল্টন থেকে অনেক দূরের থেকে এসেছি, কারণ আমরা জানি এখানের খাবার ভালো। আপনার বুফে আছে, তো আমরা সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে সবসময় বছরে একবার আসি। তো আমরা এবার এই রেস্টুরেন্ট চুজ করেছি। সো ফুডগুলো মনে হচ্ছে ভালো, আইটেম গুলা খুব ভালো। মনে হচ্ছে ঢাকার কোনো একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি। এর আগেও আমরা কিন্তু দেখিয়েছি ড্যানফোর্থ এলাকার বেশ কিছু দোকানের যে ইফতারের যে পরশা নিয়ে তারা বসেন সেগুলো। তবে আজকে দেখলাম আরেকটি যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁর যে সেই ইফতারের আয়োজন। তো যদি সুযোগ হয়, যেহেতু রমজান একদমই শেষ পর্যায়ে, যদি সুযোগ হয় তাহলে আরো একদিন অন্য কোনো জায়গা থেকে এই কানাডার টরেন্টো ইফতারের আয়োজন নিয়ে জানাতে পারবো। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।